ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ড। খনিজ সম্পদে সমৃদ্ধ দ্বীপটি যে কোনো মূল্যে দখলে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যুক্তি হল যুক্তরাষ্ট্র না নিলেও চীন বা রাশিয়া দ্বীপটি দখলে নেবে। যদিও চীন বা রাশিয়ার পক্ষ থেকে এমন কোনো আভাস মেলেনি, তবু প্রয়োজনে কিনে নেয়া বা সামরিক হস্তক্ষেপ করে হলেও গ্রিনল্যান্ড চান ট্রাম্প। ট্রাম্পের এমন মরিয়া অবস্থান সত্ত্বেও গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ প্রশ্নে বুধবার ওয়াশিংটনে হতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক। এক পক্ষে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড, অন্য পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে কি দ্বীপটি দখলের বার্তাই দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজবেন? গ্রিনল্যান্ডের মানুষের নিজেদের প্রতিনিধি আছেন। আমাদের এমন রাজনীতিবিদ আছেন যারা গ্রিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। তাই শুরু থেকেই আমরা কূটনৈতিক সমাধানের আশায় আছি। ফলাফল কি হয় সেটি দেখার অপেক্ষায়। বৈঠকের ফলাফল হয়তো জানা যাবে শিগগিরই, কিন্তু গ্রিনল্যান্ডবাসী কিছুতেই এই দ্বীপে যুক্তরাষ্ট্রের কোনো খবরদারি চান না। জনমত জরিপেও মিলেছে গ্রিনল্যান্ডবাসীর এই মনোভাব। দ্বীপটির 85% মানুষই ট্রাম্পের এমন প্রচেষ্টার তীব্র বিরোধী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিটা অযৌক্তিক। আমি কখনোই আমেরিকান জীবনধারায় থাকতে পারবো না। বিশ্বসেরা এই প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আমি অন্য কোথাও থাকার কথা ভাবতেও পারি না। আমরা ডেনমার্কের অংশ ও ন্যাটোর সদস্য। তিনি কেন বারবার আমাদের দখলে নিতে চান তা আমি বুঝতে পারছি না। এটা শিশুসুলভ আচরণ। জনমত জরিপে আস্থা রাখছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিলসেনও। তিনিও বলছেন আমেরিকান বা ড্যানিশ কোনোটাই নয়, তারা গ্রিনল্যান্ডার হিসেবেই থাকতে চান। আর ভূরাজনৈতিক এই সংকটে যদি কোনো একটাকে বেছে নিতে হয়, তবে ডেনমার্ককেই বেছে নেবে গ্রিনল্যান্ড। কাজী শাহরিন, স্টার নিউজ।